আল্লাহ, আজকের দিনটা যেন ভালোই ভালোই কাটে। চালের হাঁড়িতে এক মুঠো চালও নেই। ছোট মেয়েটা কাল রাতে আধা পেটে ঘুমিয়েছে। মা, তুমি এত ভোরে উঠলে কেন? রাতে তো তোমার পিঠের ব্যথাটা বাড়ছিল। যাও, একটু শুয়ে থাকো, আমি পানি তুলে আনছি। আরে না মা, আজ মাতবর গিন্নি বলেছে বড় কাজ আছে, দেরি করলে অন্য কাউকে ডেকে নেবে। তখন আমাদের কি হবে? তুই বরং একটু উনুনটা ধরানোর চেষ্টা কর, যদি কোথাও থেকে এক চিমটি নুন আর চাল জোগাড় হয়। ছবি ছোট, সে এখনো বোঝে না ক্ষুধার জ্বালা আর সম্মানের লড়াই। সে শুধু দেখে গ্রামের অন্য মেয়েরা রঙিন জামা পরে স্কুলে যায়, বিকেলে খেলা করে। তার ছোট্ট মনেও জাগে স্বাদ, কিন্তু সেই স্বাদ মেটানোর সাধ্য রহিমার মতো এক দিনমজুর মায়ের নেই। মা, ও মা, আজ তো হাটের দিন। তুমি কি আজ আমার জন্য সেই কাচের চুড়ি আর লাল ফিতাটা আনবে? দেখো না, আমার চুলে বাঁধার ফিতাটা একদম ছিঁড়ে গেছে। আমার সোনা মা রে, আজ তোমা কাজ থেকে ফেরার সময় দেখি কি করতে পারি। বেশি বায়না করিস না মা। ছবি, চুপ কর। মা এমনিতেই কষ্টে আছে। তুই বড় হবি, কাজ করবি, তখন নিজের সব ইচ্ছে পূরণ করিস। এখন মাকে শান্তিতে কাজে যেতে দে। রুবির ধমকে ছবি চুপ করে যায় ঠিকই, কিন্তু তার চোখের কোণে জমে থাকা জলটুকু রহিমার বুকটা ছিঁড়ে ফেলে। রিক্ত হাতে মা কাজে বের হয়, মনে এক রাশ পাথর চাপা দিয়ে। শুরু হয় দুই মেয়ের একাকী ঘরে অপেক্ষার পালা। কিন্তু এই অভাবই কি তাদের শেষ ঠিকানা, নাকি সামনে অপেক্ষা করছে অন্য কোনো কঠিন পরীক্ষা? রোদ যখন মাথার উপর আগুন ঢালে, তখন রহিমার হাড় ভাঙা খাটুনি শুরু হয়। ঘরে দুই মেয়ে না খেয়ে আছে, এই চিন্তা তাকে এক মুহূর্ত জিরোতে দেয় না। কিন্তু সমাজের উঁচুতলার মানুষের কাছে এই পরিশ্রমের মূল্য কতটা? এই রহিমা, পা কি চলে না, নাকি আজ আর ভাত খাওয়ার ইচ্ছে নেই? কতক্ষণ লাগে এই কটা ধান শেষ করতে? চাচি, সকাল থেকে পেটে দানা পানি পড়েনি তো, তাই শরীরটা বড্ড দুর্বল লাগছে। আর একটুখানি আছে, এক্ষুনি শেষ করে দিচ্ছি। পরিশ্রমের বিনিময়ে জুটল ঘৃণা আর তুচ্ছতাচ্ছিল্য। রহিমা জানে এই খুদ দিয়ে তৃপ্তির ভাত হবে না, কিন্তু ক্ষুধার রাজ্যে এই বা কম কিসে? অপমানে রহিমার চোখ ফেটে জল এলেও সে তা আঁচলে মুছে নেয়। এই নে তোর মজুরি, বেশি আশা করিস না, আমাদের দয়ায় তোরা টিকে আছিস। আল্লাহ আপনার ভালো করুক চাচি, এইটুকুই আমার কপালে ছিল। গরিবের কাছে বৃষ্টি মানে জানালার ওপারে রোম্যান্টিক দৃশ্য নয়, বৃষ্টি মানে ঘরের ভেতর জল আর আতঙ্কের রাত। কাল বৈশাখীর ঝাপটায় আজ বুঝি রহিমার শেষ আশ্রয়টুকু বিলীন হয়ে যাবে। আপা, ও আপা, ঘরটা এভাবে নড়ছে কেন? আমরা কি মরে যাব? ভয় পাস না ছবি, আমার হাত শক্ত করে ধর। মা চলে আসবে এখনই। আল্লাহকে ডাক। ভয় পাস না মা, আমি চলে এসেছি। সারা রাত তারা কেউ ঘুমাতে পারে না। ক্ষুধার জ্বালা আর ভিজে শরীরে শীতের কাঁপুনি, সব মিলিয়ে এক নারকীয় রাত। তবুও রহিমা তার দুই মেয়েকে বুকের ভেতর আগলে রাখে, যেন পৃথিবীর সব ঝড় থেকে তাদের রক্ষা করবে। রুবি, ছোটটারে শক্ত করে ধর মা, ওর গায়ে যেন জল না লাগে। কাল যদি ঘরটা পড়ে যায়, আমরা কোথায় যাবো রে মা? তুমি চিন্তা করো না, ঝড় থেমে গেলে আমি আর তুমি মিলে সব ঠিক করে ফেলবো। খিদের চেয়েও বড় এক খিদে রুবির মনে কাজ করে, সেটা হলো শিক্ষার খিদে। কিন্তু যে সংসারে এক মুঠো চাল জোটে না, সেখানে কলম আর খাতা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এখানে কি সুন্দর করে অ আ ক খ লেখা! ইস, আমি যদি এগুলো সব পড়তে পারতাম। মা বলেছে বড় হলে সব হবে, কিন্তু বড় হতে আর কত দেরি। দুর্ভাগ্য যেন রহিমার পিছু ছাড়ছে না। একদিকে চাল নেই, অন্যদিকে ছোট মেয়ের এই প্রাণঘাতী অসুখ। রুবির কুড়ানো কাগজের আনন্দ এক মুহূর্তেই বিষাদে পরিণত হলো।
এখন রহিমার সামনে কেবল অন্ধকারের দেয়াল। রুবি, ছবি তো চোখ মেলছে না রে। ওর কপালটা দেখ কত গরম। আমি এখন কি করব? ডাক্তার ডাকার টাকা তো নেই। মা, তুমি কেঁদো না। আমি পাশের পাড়ার দাদামশাইয়ের কাছে গিয়ে দেখি কোনো ভেষজ ওষুধ পাওয়া যায় কিনা। আমি এক্ষুনি আসছি মা। অভাবের সংসারে অসুখ যেন এক অভিশাপ হয়ে আসে। ছবির কচি মুখটা জ্বরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রহিমার হাতে এক পয়সাও নেই যে ডাক্তার ডাকবে। রাত বাড়ে, আর সেই সাথে বাড়ে রহিমার বুকের ধুকপুকুনি। মা কি পারবে তার সন্তানকে যমদূতের হাত থেকে কেড়ে আনতে? মা, খুব ঠান্ডা লাগছে। মা, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। এই তো আমি তোর পাশেই আছি মা। রুবি, দেখ তো তোর বোনের শরীরটা কেমন বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি আমার বদলে আমার জানটা নিয়ে নাও, কিন্তু আমার মেয়েটারে সুস্থ করে দাও। স্মৃতি নাকি সন্তানের জীবন, এই দোদুল্যমান অবস্থায় রহিমার মাতৃত্ব জয়ী হল। মায়ের দেওয়া শেষ চিহ্নটুকু আজ সে বিসর্জন নিতে চলেছে কেবল তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। এটিই হয়তো পৃথিবীর সব দরিদ্র মায়ের গল্প। রুবি, তুই ছবির কাছে বস। আমি বাজারে যাচ্ছি এই জোড়াটা বিক্রি করতে। ডাক্তার আর ওষুধ নিয়ে তবেই আমি ঘরে ফিরব। মা, ওটা তো তোমার শেষ সম্বল। ওটা চলে গেলে তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধন নেই রে মা। আজ যদি আমি এটা আগলে রাখি, কাল হয়তো আমার মেয়েটারে ফিরে পাবো না। ছবি সুস্থ হলো ঠিকই, কিন্তু রহিমার হাতের সবটুকু সম্বল ফুরিয়ে গেল। বড় মেয়ে রুবি এখন আর ছোট নেই। দারিদ্র্য তাকে সময়ের আদেই বড় করে তুলেছে। সে ঠিক করল সে আর ঘরে বসে থাকবে না। মায়ের ঘাম আর চোখের জল মোছানোর দায়িত্ব এখন তার। মা, আমি শহরে যেতে চাই। পাশের পাড়ার হাসিম ভাই বলল শহরে গার্মেন্টসে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। না মা, তুই একলা ওই অচেনা শহরে যাবে? শহর বড় নিষ্ঠুর জায়গা রে। মা, আমাদের বাঁচতে হবে। আমাদের এই ভাঙা ঘর ঠিক করতে হবে। ছবিকে স্কুলে পাঠাতে হবে। আমি না গেলে এগুলো কোনো দিন সম্ভব হবে না। আশীর্বাদ করো মা। এক বুক স্বপ্ন আর চোখে জল নিয়ে রুবি তার চিরচেনা গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালো। পিছনে পড়ে রইল তার শৈশব, তার মা আর ছোট বোন। শুরু হলো রুবির জীবনের নতুন এক যুদ্ধ। আপা, তুমি আমার জন্য সেই লাল জামাটা আনতে ভুলে যেও না কিন্তু। কখনো ভুলবো না। আমি যখন ফিরব তখন তোর আর মায়ের জন্য অনেক অনেক উপহার নিয়ে আসব। শহরের জীবন বড় ব্যস্ত। এখানে কারো চোখের জলের দাম নেই, আছে শুধু হাতের কাজের দাম। রুবি সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করে যায়। যখনই তার খুব কষ্ট হয়, সে তার মায়ের শুকনো মুখটা আর ছবির হাসি মুখটা মনে করে। সেই স্মৃতি তাকে নতুন শক্তি দেয়। এই নতুন মেয়ে, হাত চালাও। আজ বিকেলের মধ্যে 1000 পিস শেষ করতে হবে। দেরি করলে বেতন কাটা যাবে। জি স্যার, আমি চেষ্টা করছি। আমি একটুও থামব না। আপনি চিন্তা করবেন না। প্রথম উপার্জনের সেই আনন্দ কোনো ভাষায় প্রকাশ করা যায় না। রুবি অনুভব করল সে এখন আর সেই অসহায় মেয়েটি নেই। সে এখন তার পরিবারের খুঁটি। আজ সে বিজয়ী বেশে গ্রামে ফিরবে। মা, এই যে তোমার নতুন শাড়ি, আর ছবি তোর লাল জামা। আজ থেকে আমাদের অভাবের দিন ফুরোবে। আমি তোমাদের আর কোনো কষ্ট হতে দেব না। দীর্ঘ কয়েক মাস পর রুবি ফিরল। তার পোশাকে শহরের ছাপ, কিন্তু মনে সেই আগের মমতা। রুবির হাতে ধরা নতুন জামা আর খাবারের প্যাকেটগুলো যেন রহিমার কয়েক বছরের উপবাস ঘুচিয়ে দিল। আজ এই কুঁড়ে ঘরে চাঁদের আলো নেমে এসেছে। আপা, তুমি সত্যি আমার জন্য লাল জামা এনেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে।
শুধু জামা নয় রে, তোর জন্য অনেক বইও এনেছি। এবার তোকে আর অন্যের ছেঁড়া পাতায় পড়তে হবে না, তুই স্কুলে যাবি। মা রে, তুই কত রোগা হয়ে গেছিস, কত কষ্ট না জানি করেছিস আমাদের জন্য। সমাজের কিছু মানুষ আছে যারা অন্যের উন্নতি সহ্য করতে পারে না। মাতব্বর মশাই ভাবলেন, রহিমার পরিবার যদি স্বাবলম্বী হয়ে যায় তবে তার দাপট কমবে কেমনে? শুরু হলো নতুন ষড়যন্ত্র। দেখেছিস রহিমার মেয়ের সাহস? শহরে গিয়ে ঢং শিখে এসেছে। গ্রাম্য সমাজে এসব মেয়েদের বেশি প্রশ্রয় দেওয়া ঠিক না, কিছু একটা করতে হবে। অন্ধকার যেমন আলোকে ভয় পায়, তেমনি কুসংস্কার ভয় পায় শিক্ষাকে। কিন্তু রুবি এখন আর সেই শান্ত মেয়েটি নেই, সে প্রতিকূলতার সাথে লড়াই করতে শিখেছে। এই রুবি, এসব বন্ধ কর, পাড়ার মেয়েদের নষ্ট করিস না। কাজ করতে চাইলে আমার মাঠে গিয়ে কর। কেন বন্ধ করব মাতব্বর চাচি? আমি তো চুরি করছি না, আমি মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে শেখাচ্ছি। আজ যদি তারা কাজ শেখে তবে কারোর কাছে হাত পাততে হবে না। একজনের সাহস যখন অনেকের শক্তিতে পরিণত হয়, তখন কোনো বাধাই আর বাধা থাকে না। রুবির হাত ধরে শুরু হলো গ্রাম্য নারীদের এক নতুন বিপ্লব। ঘরে ঘরে এখন চাকার শব্দ আর পরিবর্তনের গান। সময় বহমান, আর সেই সাথে বদলে যায় মানুষের ভাগ্য। পরিশ্রম আর মেধা দিয়ে রুবি আর ছবি আজ তাদের মাকে রানীর মতো রেখেছে। সেই অপমানের দিনগুলো এখন কেবল দূর অতীতের এক দুঃস্বপ্ন। মা, আজ আমার প্রথম মাসের বেতন পেয়েছি, এই নাও তোমার জন্য নতুন শাড়ি। তোরাই আমার সম্পদ রে মা, আমার দুই মেয়ে যেন সোনার চেয়েও দামি। দরিদ্র মায়ের দুই মেয়ের এই জীবনযুদ্ধ আমাদের শেখায় যে নিষ্ঠা আর সাহস থাকলে অভাবকে জয় করা সম্ভব। অন্ধকার শেষে যেমন ভোর হয়, তেমনি কষ্টের পর সুখ অবশ্যই আসে। আজ এই পরিবারটি কেবল সুখী নয়, তারা হাজারো মানুষের অনুপ্রেরণা। মা, আমাদের কষ্টের দিন কি আসলেই শেষ? হ্যাঁ রে মা, তোদের হাত ধরে আজ আমাদের ঘরে সুখের স্থায়ী বসত গড়ে উঠেছে।